নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব নাও। দেখি কার কত বড় ক্ষমতা, উঠে আয় এসে বাঁচা। মুখ পড়া মরে না। এই সাবাল খাকি, ওই দা আমরা সাবাল খাকি, এই নেরা খাকি। তুই আমারে ধরে ধরে মারতেছিস কেন? এই তো কেন মারতে তুই জানলি? এই তো কেন মারতে জানিনি? দিদি গো, তাহলে একটা কথা বলি শোন। ওর আমি তোতাবাকির মতো দুবেলা ভয় ভয় করে বুঝিয়ে বলতি, দেখো বাবা আমরা ছাড়া তো তোমার তিন কুলে কেউ নেই, তার যে কোনো টাকা আছে তুলে তুমি আমাদের নামে করে দাও। দিদিরা এমন এই মুখ পোড়া, টাকা দেব না, মেরে ও মা বিরাট, আমার থেকে আমার ইয়ার থেকে বিরাট বার করে দিছি। ছেড়ে খেয়ে নেবো। এই খজরিন মেয়ে, ওই আমরা খজরি, তোর হাত ভালো থাকবে না, ও হাতে পোকা ধরবে। এই যা হবে সে দেখবো। আর সৌরর ইয়ার থেকে বিরাট বার করে দিয়েছে। এই তুই টাকা দিবি কিনা বল? কিসের টাকা? এ টাকা দিবি কিনা বল? ব্যাংকের টাকা। নো, এই টাকা দিবি না। এই ঢোক। কোথা ঢুকবে? ঢোক, পেছনে ঘুরে দেখ। জমরার গর্তে ঢুকবো? ও মা, ও তো আমার সেই পাটার ঘর। সে পাটা মরে গেছে, তুই থাকবি এবারে। ও বাবারা শুনতে পেয়েছি, সে চারপে পাটা মরে গেছে, এবার দুপে পাটা মারবে। বাবারা বড় বড় আগুন দেখতেছি, শেকড় চালাই দিছি সব নয়, উঠে প্রতিবাদ করতে পারতেছি না, সব প্রতিবন্ধী হয়ে গেছি। সারা এই আমাদের থাকতে হচ্ছে ছাগল ঘরে। আর আমি বুড়ি বলি, ও বুড়ি খজরি, তাড়াতাড়ি তো জমার ঘর থেকে শান্তি আছি। আর আমার কি করতেছে তোর চোখে তা পাইনি। তোর কতবার বলেছিল ও বুড়ি, ওরে একটা ছেলে নিইনি, 4-5টা ছেলে হোক না, আমি একটা বেশি নুমুনি, একটা মনের মতো করে মানুষ করব। ও খজরি বুড়ি, কি মানুষ করলি? একটা ছেলে মানুষ করে থাকতে হচ্ছে আমার ছাগল ঘরে। তুলে নে ছাগল আমার, তুলে নে রে, তুলে নে। বলো কি দিন পড়লো দেখো এখন ছেলেরা কেউ বা মা দেখছে না। আচ্ছা আচ্ছা, ও বড্ড দেখতেছে। এই মাননীয় গাড়ল বাবু আছে। তুই একদম চুপ। এই কেন চুপ করবে? কেন এই চুপ করবে? কেন মারবে মারবে। হ্যান্ডস আমি খেয়ে নেবো, আমার তৈরি করা হ্যান্ডস আমি খেয়ে নেবো। যে ওই হাতে মাকে শাসন করতে পারি না, হাত রেখে কি হবে? না না বলো, আমার শাশুড়ি মায়ের আমার বাড়ি এই 8 দিন এসে উঠে আছে। আচ্ছা আচ্ছা, সেই 2 সমুদ্র মারে আমার ভাত দেবেন বলে বাড়িতে ঘাট ধরে আর বার করতে। তুই চুপে, তুই চুপ। এই কেন চুপ করবে? কেন মাল কোথায় যেসব সুন্দর আমার ভাত সুন্দর যেন আমার জুতো ইচ্ছা করে। গুড গুড কথা বলেছিস। সে কি? এই মাগের মাদারের বেটা, মাগের মাদারের বেটা রে। আমি তো বেটা না। জুতো খোল। কি হবে? তোর জুতো বো। কেন? এক্ষুনি বললি যারা বাম্মার ভাত দেয় না তাদের জুতো দিতে হয়, তুই বাবার ভাত দিচ্ছিস, তোর জুতো বো। জুতো খোল। বাবা তুমি সেই ভাত খা কাজ করছ কি? এই মাগের মাদারের বেটা, তোর কোন মার ভাতার করেছে রে? এত বড় মানুষ হয়েছে তুমি হা কলে মানুষ হয়েছিল? আরে আমার বাপ বাপ করেছে, আমার বাপ। বলতে তো লজ্জা করে না? আরে যে আমার জন্ম দিয়েছে। মাগের কথা শুনে ছাগল ঘরে ঢুকে দিচ্ছে, আমার বাপ করেছে। এই তোমার ঠিক করেছে। হ্যাঁ ঠিক করেছে। আমি বলবো বাবা ব্যাগের বাবা যা টাকা তুই তুলে দিয়ে খাওয়া তুমি ঘুরে বেড়াও। এই তো একদম চুপ। কেন চুপ করবে? কেন চুপ করবে? কেন চুপ করবে? কেন টাকা ব্যাংকে রাখো, রুই পাকা ছিঁড়ে ছিঁড়ে খা। খাবে? খাবে? এই বাবার জন্য খাবার এনেছি, খেতে দাও। এই সুমন্দির বোন, ওই দা মুখের ভাষা দে। এই তোর ভাইরা মানুষ
মানুষ, তুই কি মরবি? তোর ভাইয়ের মানুষ। আমার বাবা ভাই তোর কোথায় বাঁশ দিয়েছে? হ্যাঁ রে, তোর আমার ভাত দিয়ে খাবিনি। এ দেখো ওই সময় বলতো মানুষের সারা দিন না খেতে তো মরে যায়। এই বলে শোন, বলো। বাবার হাত দিয়ে খাবার দিবি, আর বলে বাবা বেগের বাবা যা টাকা তুলে জোর টাকা তুলে দেয়, খাবার খাতে কেড়ে কুড়ে গালে ফেলে দিই। ও বাবা, বাবা, ও বাবা নাও খাবার নিচে খেয়ে নাও বাবা, নাও নাও। লোকের দেখা এ বাবারা, একটা শালীন মানুষ করে কি অবস্থা দেখো, থালা জোটে নে ওরাই করে খাবার নিয়েছে। ও বাবা, তোমার টিভি লোক আছে, তোমার থালায় খেলে যদি আমাদের হয়, নাও খেয়ে নাও নাও। স্বাধীন মোর খালি মুড়ি খাচ্ছে, আর আজকে তো মাংস হলো। ও বাবা, মাংস তো মা খাবে। এই জানার শাওনির বেলা চিকেন মটন, আর বাবার বেলা শুকনো মুড়ি। আচ্ছা আচ্ছা ও বাবা নাও না, খেয়ে নাও নাও। ও বাবা, বাবা গো, ও আমার সোনা বাবা, ও বাবা খাবার আগে একটু আঙুলটা দাও তো। আঙুল কোথায় দেবো? ও টাকা তোলার মেশিনে। नहीं दूंगा, হ্যাঁ আমি না খেয়ে মরে যাব, কিন্তু মেশিনে আমুল नहीं দেবো। ও বাবা চানাচুর মুড়ি ফেলে দেবো। তোর মার দিকে যা। ফিরিয়া ওর ভাড়া খুব খারাপ। ফিরিয়া আমি কি বলি শোন, আমাদের যা জানা চল দুলে রে কেলাকে ডিম গুঁড়ো চল। বাবা এর কথা শুনে মাঝে মাঝে সারা অঙ্গ কিটকিট কিটকিট করে। তাই মুখ পড়া দুই লোকে যদি চলে গেলাম কেরালায় ডিম গুঁড়োতে, ওই আপত্তি কে দেখবে? কেন তোর মা খাবার ঘুরে তোর মা দেখবে? আমার মা তো তাদের চাকরে আনছে। এই যাই 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 তোর কি আছে? এই তোর গৌ উঠতে না। উঠে যেত, মা তুলে দিত। দোবা আমি তা দিবি আয়, আয় দিবি আয়। না যাবো এমন জায়গা ধরবো শালা আকাশ না ডাকলে ছাড়বুনি। তাই বলি শোন, তোর মার বলে যাবি বাবার হাতে খাবার যদি টাকা দেয় খাওয়া দেবে, আর যদি না টাকা দেয় হাত থেকে খাবার কেনে কুকুরে গালে দেয়। তুমি যাও জামা প্যান্ট গুছো, আমি যাচ্ছি, যাও। খা তুই। এ মরবে। মাগের এই যে আমরা চলে যাচ্ছি কেরালায় ডিম গুঁড়াতে, দাও। আর যার কাছে তো রেখে যাচ্ছি রে সকাল আর সন্ধ্যাবেলা ধরে বাজাবে। সে বাজার চাপা করে যে কটা এনেছে দাও। একটা নাইটি কিনে দিতে বলছি, 6 মাস পয়সা নেই, আর শুধু গিলবে। সুমন্দির বোন, তুই টাকাটা ঠিক করে লাগা। এই করিনি। আরে, চল। এই বাবারা, এখনো চুপ করে থাকবি? রগড় দেখতেছিস, সব প্রতিবন্ধী হয়ে গেছিস, প্রতিবাদ করার ক্ষমতা নেই। মুড়ি সরা ধরে দেখালুনি, ছড়িয়ে দেখালো, তার মানে আমার খুঁটে খেতে হবে, আর একটা ছেলে মানুষ করবে। কে খুলে দিয়েছে? পেটের জ্বালা, বড় জ্বালা, শালা দিয়ে তুই খুঁটে খাই, কি করবো আর? বলে চানাচুর দিছি, কোথায় চানাচুর বললেন? যাই পার হোক গে, জায়গায় ছড়িয়ে দিল তবু খুঁটে খাচ্ছি, আর যার ভরসায় রেখে গেল সে কি মোটে খেতে দেবে? না খাইয়ে মেরে দেবে রে ভগবান, তুলে নে তুলে নে। মা এ ফিরিঙ্গি করতে ঢুকেছে। ও মাই গড, ফিরিঙ্গি? নো ফিরিঙ্গি, নো। ও আমার বেন। ইয়েস। চিন্তা করো, জামাই বাড়ি এসে কি সাজটা সাজতেছে দেখো। দেখো ভাই, আমার শাড়ি পরলে ভীষণ গরম লাগে, ওই জন্য আমি এই পোশাক পরেছি। ওই জন্য তো সেখান থেকে তাড়িয়ে দিতে যাইবার হয়ে গে। তোমার ব্যাগে কি গো বেন? ব্যাগে খাবার আছে, তুমি খাবে? তা কে দিচ্ছে আর কে খাচ্ছে দাও না গো। এই বানর কলা খাবে? আমার বাড়ি এসে আমাকে বানর বলছে, এইটা খুলে দেয় কথাটা বল। বানরের বাদরামিটা দেখিস। ও মাই গড, এই বানর কলা খাবে? না তুই কলা খা। কেন কলা খাবে না? তোর অনেকদিন ধরে কলা খাওয়া হয়নি, তুই খা। কলা খাওয়ার জন্য তো জামাই বাড়ি আছি, খা খা। বেশ, কলা খেতে হবে না, তাহলে একটা ক্রিম রোল খাও। কাঁকরোল? ক্রিম রোল? ও মা, ও কাঁকরোল? হ্যাঁ। দে না দে না দে না, একটু খাই, দে না। এটা পুরো মাখন ভরা আছে। সাদা সাদা মাখন তো? হ্যাঁ হ্যাঁ। না না, একটা কামড় মারি দাও না। বেশ, তার আগে একটু আঙুল দাও। আঙুল? হ্যাঁ।
কোথায় আমুল দেবো? কেন টাকা তোলার মেশিনে? नहीं दूंगा, আমি না খেয়ে মরে जाऊंगा, तबु रुपया नहीं देगा। पानी मांगो तो खीर देगा, ও মাই গড, আর रुपया मांगो तो तीर देगा, तीर देगा। এমন চিরে দেবো ডাক্তার সেলাই করতে পারবে না। শালা খোঁজরি নাম্বার 1। এই নাটি দেবে না, খালি লোভ দেইকা ব্যাগের ভিতর ঢুকে দেবে। আমি বুঝতে পারছি তোমার মাথাটা ভীষণ হট। তাহলে তুমি একটু আইসক্রিম খাও। ও কোথাকার আইসক্রিম? এটা বিদেশের। ও তো বোম্বাই কা আইসক্রিম। ইয়েস, বাবু তো হাত কি হলো? আমি খেয়ে ফেলেছি। তুই খেয়ে আমার খাচ্ছি? হ্যাঁ। শালা নাম্বার 1 খোঁজরি। ও তুই খালি বলে কি পিজরের মুখটা খুলে দিতে না? ও তাহলে খাবে না? আমার খাবার দরকার নেই, আমার মাথায় দাও। বেশ, তাহলে খেতে হবে না। ভগবান, দেখো ভাই, আমি তোমাকে সবকিছু খেতে দিতাম, কিন্তু তুমি যদি আমার একটা কথা রাখো তারপরে তুমি সবকিছু খেতে পাবে। তুমি যদি আমার একটা কথা রাখো তারপরে তুমি সবকিছু খেতে পাবে। তাহলে এই টাকার কথা বলবে না? না 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 না, টাকার কথা বলবো না। তাহলে তাহলে এই ছাগল ঘরের দুধটা খোলো। বেশ, তাহলে আমি দরজাটা খুলছি। ভগবান তুলে দেবে। এই ভাই, এই ভাই, এই ভাই, তুই উড়াম করতেছিস কে? হ্যাঁ, এর কি উরুঙ্গি উঠেছে নাকি? ও মাই গড, হ্যাঁ, কামড়া নিয়ে আছে। ও নো কামড়ানি। তো এবার বুঝতে পেরেছি, কি? আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে। নো নো, নো উত্তেজিত, কারণ 6 দিন মুড়ি খেয়ে আছি। এই শরীরে যতই করে উত্তেজিত হবে না। দেখো ভাই, আমি কি বলছি শোনো। দেখো দাও দাও, ডেকেছে দাও, খেতে দাও। দেখো ভাই, আমি তোমাকে সবকিছু খেতে দিতাম, কিন্তু আমি যে কর্মের কথা বলবো তুমি খাওয়ার পর করতেই পারবে না। ঈশ্বর, কি এমন কর্ম গো, খেলে করা যাবে না, না খেয়ে করতে হবে। না খেয়ে তো ঠাকুর পূজা করে, এখন কি ঠাকুর পূজা করতে হবে? দেখো ভাই, আমি টিকটক করব, আমার সঙ্গে তুমি টিকটক করবে। ঈশ্বর, এখনো চোখ বুঝে থাকবি, কানে হেয়ার প্যান্ট তো ঢুকে থাকবি, শুনতে পাইনি, দেখা পাইনি। হ্যাঁ, এই বয়সে আমার নেশে খেতে হবে। ও ভগবান, বুড়ো বয়সে নাই নেচে, তবে খেতে হবে। খাবো, পেটের জ্বালা বড় জ্বালা, নাচলে যদি খাওয়া পাওয়া যায় নাচবো। দেখো ভাই, আমার সঙ্গে নাচার পর তুমি যা খেতে চাইবে আমি তোমাকে খাওয়াবো। ঠিক আছে, পেটের জ্বালা বড় জ্বালা, তুমি যা বলবে তাই শুনবো। বেশ, তাহলে শুরু করছি। 1 2 3 স্টার্ট। नए नए भइल बट गवाना चलो चांद के पार मनवा तो हमार दर्द से रह दुआ दुआ आ आ आ ला 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 छुआ छुआ धुआ धुआ अरे रानी छुआ छुआ ও মাই গড, এত তাড়াতাড়ি শুয়ে পড়লে হবে? ওঠো ভাই, ওঠো। এই ওঠো না। ও মাই গড, ওঠো ওঠো ওঠো, এস ওঠো। দেখো তুমি চিকেন, মটন, বড় বড় কাতলা মাছের মাথা খাচ্ছ। তোমার দম আর আমার দম, শালা 6 দিন মুড়ি খেয়ে আছি, তোমার সঙ্গে পাল্লা দিতে পারি? দেখো নাইসি এসো না, খেতে দাও। দেখো ভাই, কলাটা আমি না খেয়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি তাহলে ক্রিম রোল খাও। আহ, আহ, দেখো ভাই, তুমি এই যে খাচ্ছ না, মনে হচ্ছে যেন বান্দর। শালা খজরি কোথাকার। দেখো ভাই, আমার এই পোশাকের সঙ্গে তোমার পোশাকটা ঠিক মানাচ্ছে না। আমরা চলে যাবো খালপাড়ে। খালপাড়ে কি সুন্দর পচা পচা গন্ধ। এবার বুঝতে পেরেছি, এবার খালে বাড়ানো যাবে, আর ওগুলো লাঠি মেরে খালে ফেলে দেবে, এই তো। আরে না না, সেখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, আমরা দুজনে গিয়ে টিকটক করবো। তাহলে তুমি আর আমি এখন চলে যাবো ওই খালপাড়ে। না না, বলো মার দাঁড়িয়ে বাইরের কাজে গেছি, তখন কি হলো, আমার শ্বশুর ঝুল পড়ে গেল। সে কি বাবানি খাঁচানো আমার শাউরিনি সুমন। এই তো এই তো এই তো আমি এই তো এই সুমন্দির বোন, ওই দা আমার সেই ভাষা। এই ছেড়ে কি
চেয়ে দেখ বাবানি খাতে তোর মানুষ সব কোথায় গেছে বল। ও মুখ পোড়া, আমি যদি তোর সঙ্গে 6 মাস গেলে কেরালায় ডিম গুড়াতে, তা আমি কি ঘর মনে নিয়ে বসে আছি? না রে না, ওই হয়েছে। কি হয়েছে? ওই হয়েছে। কি হয়েছে বলো? তোর মা আমার বাবা নিয়ে পাইলেছে। এই বাবা, আমার মা যা মেয়ে কানাতে আলু মোলা খায় না, আর ওই কেজরার নিয়ে গে তোর। আরে ওরে গেল কোথায়? কহি রে কহি চাহিয়ে আরে রে রু 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 রা রা রে। আরে ওরে গেল কোথায়? কহি রে কহি চাহিয়ে আরে রে রু 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 রা। হ্যালো কি হচ্ছে? খুব সুন্দর হচ্ছে ভাই। খেতে দিলে আরো হবে। হ্যালো হ্যালো হ্যাঁ, হু আর ইউ? এই হারামি ইউ। সারা আমি বলি হু আর ইউ বললে হারামি ইউ। হ্যালো হ্যালো হ্যাঁ, হু আর ইউ? এই তোর ইউ। এই শোনো না, হ্যাঁ। আমি বলছি হারামি ইউ মানে কি রে? এই তোর গালাগালি কিচ্ছে তো। হ্যালো ও মাসারি কা হাও হ্যাঁ এদালা সে কা হাও সে কি? এসে না মাকুড়াই কে বেশ বা শুনি কা তারু। দারু হ্যাঁ কিছু বলছো? কি বাংলা? ও। হ্যালো হ্যাঁ, বলছি আপনি কে? আমি কে? হ্যাঁ বুঝতে পারছি না। না। আরে রে রু 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 রা হ্যাঁ? রা রা। তেঙ্গে তেঙ্গে ট্যাঙ্গে ট্যাঙ্গে না কে দিয়া? আরে তেঙ্গে তেঙ্গে। হ্যালো এই, হ্যাঁ, বলছি আপনি কে? ও মাই সন হ্যাঁ? তুই আমাকে চিনতে পারছিস না? নো। ওরে তোর মাদারের ব্যাটিং পার্টনার। এ শোনো না, হ্যাঁ, আমি বলছি মাদারের বেডি পানার মানে কি রে? তোর মা যার বিছানা ঝেড়ে ঝেড়ে ঘুমায় তোর বাবা। রাইট রাইট, কে আমার সে হারামির বাচ্চা? Yes, my son, your father. ও ভগবান, তোমার বাবা যদি এইখানে, তাহলে আমার মা কোথায়? সিন্ধে হাও কসারি কা হাও কুসুমাসা। বাংলায় বল না। তোমার মা কোথায়? হ্যাঁ, আরে রে রু 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 রা রা। হে মোনা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মম। আর আমি হলাম বাতি, মানে মোম বাতি। এই তো, এই সমুদ্রের বল। এই তো আমি। ও বাবা, আমার ছাবালের কি হলো? ও বাবা। এই দেখ, ই আমার জন্ম দিয়েছে। ওটা তুই পেটে ধরেছিলি? ও জন্ম দিয়েছে। এই এই তোর মার বেলি এত উঁচু হলো কি গো? লসনটা খাও, এটা রাসনিক না গাফাসি নির্বাচন কুসুমাসা। ও ক্রিম রোল খেয়ে হয়নি, তুমি আবার সিকনি খাবে? না খজরি নো। ও তোমার জামাই কি বলছে? বেলি বেলি মানে কি? আরে তুই বোঝো না, বেলি মানে কি? এর মান হলো পেট। ও আরে রে রা। এই, তোমার মনে হয় বোঝার ভুল হচ্ছে। আমার মা ফাঁকা একলা 6 মাস আমাদের বাড়ি ছিল, খেয়েছে গায়ে গতরে লেগে। রাই চিকেন মটন খেয়েছে, বড় বড় কাতলা মাছ খেয়েছে, তা ভুঁড়ি বাড়বে না? এই সমুদ্রের বোন, ওই দেখ তুই বললি আমার মা তোমার বাবা টাইট করবে। করবে তো। এ তো আমার বাবার তোর মা তো ফাইট করে বোঝা আছে। আরে রে রু 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 রা। বাবা তুমি এই কাজ করতে পারলে বাবা? ও মাই সন, তুই কাকে কি বলছিস? সারা দিনের পর দিন পিজির ভিতরে শুয়েছিলাম শুধু মুড়ি খেয়ে, আর মুড়ি খেয়েই ভুঁড়ি। নো 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 নো। এই শোনা, হ্যাঁ, এনার যা অবস্থা কিন্তু আমাদের কিন্তু সামনে শোনা, তুই দাঁড়া, আমি কি আমার কাকার থেকে নিয়ে আসি। তোর কাকার ডাকছিস? ইয়েস। শালা ও বিচার করবে? হ্যাঁ ও তো বড় বড় ধর্ষণকারী। কি আছে? 4টে আবড়ে মেয়ে সর্বনাশ করে জেল খেটেছিল, সেই ধর্ষণকারীকে বিচার না রে বাবা, খুব ভালো হয়ে গেছে এখন। এখন ভালো হয়েছে? হ্যাঁ। তা ডাক। ছি মাছি, মাগো আমার মেয়ে, আমার মা এমন মেয়ে কার হাতে আলু মোলা খায় না, আর কি অবস্থা ঘুরতে যাচ্ছে। লাগছে না হ। কাকা সবার কাছে সব শেষ হয়ে গেছে। ভাইপো, নেদারল্যান্ড। তোর কাকিমার ভুঁড়ি ফেলা করছিলাম, কেন ডাকলি বল? মায়ের কাছে দিনাতে আমি বাইরে কাজে গেছি, আচ্ছা বাড়িতে আমার বাবা আমার শাশুড়ি রয়ে গেছি। আচ্ছা, আমার ইয়া কি হলো, বাড়িতে একটা অংশীদার বেড়ে গেল। অংশীদার বেড়ে গেল মানে? এই তুমি দেখো। আরে রে রু 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 রা। এই ছোট বেয়াই, আহ বিয়ান, তুমি বাঁক দিচ্ছ কেন? এটা আমার নাচের কম্পোজ। এটা জন্মের ব্যায়াম বলা যায় না। আমি বলছিলাম কি বিয়ান, তুমি এখনো ফুটবল খেলা চালিয়ে যাচ্ছ, কিন্তু এই গোলটি কে দিল? দাদা, মাই ব্রাদার। তুমি এ কর্ম করতে পারলে? ছি দাদা, ছি। নো ব্রাদার নো।
এ আমার দ্বারা সম্ভব নয়। আর দিনের পর দিন আমি এই সারা ছাগল ঘরে শুয়েছিলাম, দিনের পর দিন মুড়ি খেয়েছিলাম, আর মুড়ি খেয়ে আরে রুরা। বাবা তুমি এই কাজ করতে পারলে বাবা? কানের থেকে হেডফোনটা খুলে ফেল, হ্যাঁ? চোখ মেলে একবার চেয়ে দেখ। আমি খেলুমনি ছুইলুমনি, আমাকে দোষারোপ করছে। তুলে নিতে পারতিস না? কত গুট গুট লোকে তুলছে আর অরুচি তুলে নিতে পারি না। তুলে নে ঠাকুর, তুলে নে। এই মুখ করে, ভগবান হেডফোন কাটে দিয়েছে না, এ কর্ম তো তুই করেছিস। কি হতে কি হয়ে গেল আমি জানি না, আর ভগবান নাও গো তুলে আমি বাঁচতে চাই না। হ্যাঁ তুমি এই বারবার ভুল করবে আর এই ভগবানের চাপে ফেলবে। কি থেকে কি হয়ে গেল আমি জানি না, ভগবান নাও গো তুলে বাঁচতে চাই না, ভগবান নাও গো তুলে। আর বাবা, ছেড়ে খুলে ঠাকুর। আমি তো ছিল তো তোমার খুব খারাপ তোমার। খোকা সবে হাঁচি চলে দিন বেড়ে ছুটবে। আরে ফসফট আজ করবে ধোড়া সাপ ঢুকলে। ও তার মানে এই বাস্তা সাপকে কি বলা হয়? ধোঁয়া সাপ। কেউ বলে ডাঁড়া সাপ। হ্যাঁ। এই ডাঁড়া সাপের সামনে যত তুই পিন বাজা, আচ্ছা। শালা ফসফস আজ করবে কিন্তু মুন্ডু তুলতে পারবে না। ইয়ং ছেলে হলে তবু সেটাই তো মানা যায়। আর বিড়ালটা বাঁধা আছে, ইঁদুর গেলে সে খায়। তার মানে দাদা ওর একটা বিড়াল বাঁধা থাকলো, পাশ থেকে যদি ইঁদুর যায় সে কি ছেড়ে দেবে? সবে হাঁচি বেঁধে চলে দিন বেড়ে ছুটবে। ফসফস আজ হবে ধোড়া সাপ ঢুকবে। ইয়ং ছেলে হলে তবু সেটাই তো মানা যায়। বিড়ালটা বাঁধা আছে, ইঁদুর গেলে সে খায়। কি করে কি হলো বিধি তুমি বলো, কি করে কি হলো বিধি তুমি বলো। সত্য কথা বেরিয়ে যাবে বাজাও ঢাকের বাজনা, সত্য কথা বেরিয়ে যাবে বাজাও ঢাকের বাজনা। কি থেকে কি দাদা হয়ে গেল? দাদা আমি বলছিলাম কি তুমি মানে মানে মেনে যাও, নয়তো বা ভয়ঙ্কর শাস্তি হতে পারে। কি হবে ব্রাদার? 12 বছরের জেল হবে, বেশি হলো ফাঁসি। 80 বছরের বাবা হবো দেখবে ভারতবাসী। হাউ 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 হাউ। খেলুমনি দাদা, ছুইলুমনি, তার মানে তুমি কি বলতে চাচ্ছ? খেলুমনি ছুইলুমনি সেই আমাকে দোষারোপ করছিস। দে ফেসবুকে ছেড়ে দে যে 80 বছরের বুড়ো ছেলের বাপ হয়েছে। কলির কেষ্ট সেজে দেওয়ার কপাল তোমার দুঃখ। সারের পালে গাই ঢুকেছে হয়েছে তাই জব্দ। মুখ সামলে কথা বল। এই তুই মুখ সামলে কথা বলবি ছিঁচড়ি। তুই তোর মা আমার কাছে রেখে গেছিস, জব্দ হলে হতে পারে। 12 বছরের জেল হবে, বেশি হলো ফাঁসি। 80 বছরের বাবা হবো দেখবে ভারতবাসী। কলির কেষ্ট সেজে দেওয়ার কপাল বড় দুঃখ। সারের পালে গাই ঢুকেছে হয়েছে তাই জব্দ। টাকা না দিলে যাবে তুমি জেলে, টাকা না দিলে যাবে তুমি জেলে। অনুপলে বাবা মাকে দিও না যন্ত্রণা, অনুপলে বাবা মাকে দিও না যন্ত্রণা। কি থেকে কি হয়ে গেল? বাবা তুমি এই কাজ করতে পারলে বাবা? বারবার আমাকে দোষারোপ করছিস না খোড়া? কেন তুই বারবার আমাকে দোষারোপ করছিস? এ কর্মের কর্মী নয়, এটা তোর খাবার পেট। এই তাহলে তোর মার দোষ। এই তোর বাপের দোষ। তোর মার দোষ। ভাইপো! এই কিরে মানে গুরু গোবিন্দ মেনে চলো বৌমা। কাজ ঠিক বুঝতে হবে। আমি বলছিলাম কি ভাইপো তোমরা কেন এখানে ডেকেছো আমার? বিচার করতে। তাহলে আমি এখনই বিচার করে করো, দিচ্ছি। কাকা, করো। আচ্ছা বিয়ান, বিয়াই, তুমি যখন রাত্রে শুয়ে থাকো তোমার বেডিং এ কি কেউ আসে? আমি একটা বয়স্ক মানুষ, এলাম ধরে শুয়েছিলাম, আর কোথা থেকে কি হয়ে গেল আমি কিছু বলতে পারবো না বাবা, আমি কিছু বলতে পারবো না। তুমি বলতে পারবে না, দাদা বলবে। দাদা মাই ব্রাদার, তুমি কি কোনোদিন বিয়ানের বেডিং এ গিয়েছো? বলবো ভাই, বহুদিনের ছাই চাপা আগুন কখন টপ করে জ্বলে উঠে গিয়ে আরে রে রু 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 রুরা। ভাইপো এই আরিরু রামানে বুঝতে পেরেছি। আমি সব বুঝতে পেরেছি। আমার দাদা কাজ এতক্ষণ পরে ধরা পড়েছে। পুরো আমি কি বলতে শোন ভাইপো, এই নিয়ে আর 5 কান করিস না। দরকার নেই। আমি বিয়ানকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আচ্ছা। ওখান থেকে অ্যাবর্শন করে নিয়েই তবে বাড়িতে ফিরবো। রক্তটা টেস্ট চলো করে। বিয়ান চলো। দাঁড়াও বিয়াই, তোমাকে আর কাব্য করে আমাকে নিয়ে হসপিটালে যেতে হবে না। এ কি রুরুরা কোথায় গেল? আরে রে রু 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 রুরা। হ্যাঁ কি বিয়ান তুমি আমাদের সঙ্গে অভিনয় করছিলে? হ্যাঁ বিয়াই, আমি অভিনয় করছিলাম। কিন্তু কেন? আজকে এলেন না বিচারপতি বিচার করতে। আহ! যখন নিজের দাদাটা পিজের মধ্যে আটকানো ছিল তখন কোথায় ছিলে? তখন তো আসলি বিচার করতে। আর যেই শুনে চোখে জামাই বাড়িতে আরো রা হয়েছে অমনি ছুটে এলে বিচার করতে। আর মা মোনা, তুই কি করে ভাবলি? তুই তো শ্বশুরকে না খাইয়ে রাখতে বলেছিলিস, তুই কি করে ভাবলি তোর কথা মতো আমি চলবো? আর তুই যা যা ব্যবহার করতিস তোর শ্বশুরের সঙ্গে, তোর শ্বশুর আমাকে সমস্ত কিছু ফোন করে করে বলতো। আর তুই ভেবেছিলিস তোর দাদা আমাকে গাড়িতে বাড়ি থেকে বের করে দিয়েছে? আসলে না, তোর দাদার সঙ্গে পরামর্শ করে এসেছিলাম তোদের দুজনকে শিক্ষা দেওয়ার জন্য। ছি মা ছি, তোর মতো মেয়ে আমার গর্ব হবে জানলে তোর জন্মের আগে আমি মেরে ফেলতাম। মা, তোর জন্মের আগে আমি মেরে ফেলতাম। ঈশ্বর ঈশ্বর, পাগলা কুকুরের মতো তো আমি ডেকেছি তোমাকে, তবু তুমি আমার থেকে লক্ষ্য রাখুনি ঠাকুর। আর
একবার চোখ মিলে চেয়ে দেখো, একটা অনুরোধ তুমি রাখো, এই ঢেমন বাচ্চা যেন 8 কুড়ো হয়ে থাকে। বাবা আমার অভিশাপ দিচ্ছ বাবা? হ্যাঁ দিলাম। অভিশাপটা দিলাম তুই শুধু তোর মঙ্গলের জন্য। তুই জানিস না যে আগের হাল যেমন চলবে পিছের হাল ঠিক তেমন চলবে? তুই তোর মাগের কথা শুনে বাবার সঙ্গে যে ব্যবহারটা করেছিস, তোরও ছেলে পুলে হবে, সেও তার মাগের কথা শুনে তোর এই পিঠের ভেতর ঢুকে দেবে, মুড়ি খাওয়াবে। সহ্য করতে পারবি? তাই 8 কুড়ো হয়ে থাকলে আমার মতো যন্ত্রণা ভোগ তোর আর করতে হবে না। বাবা বাবা আমি ভুল করেছি বাবা, আমি টাকা পয়সা নেবে তো অনেক কটু কথা বলেছি বাবা, পারলে আমাকে ক্ষমা করে দাও বাবা, পারলে আমাকে ক্ষমা করে দাও বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও। করতে বাধ্য, কারণ আমার তো আর 2-4টে ছেলে নেই যে তুই লাইফে মারলে তার কাছে যাব। তোরা দুজনের সম্ভব, তাই যত অপরাধ করিস তোদের কাছে পড়ে থাকতে হবে। যা তোদের মাফ করে দিলাম। আরে আমি জানতাম আমার দাদা এ কাজ করতে পারে না। এই সুমনা চলা, কাকা নিয়ে চলা, আজকে সেদিন মাছ ধরে একসাথে বসে খাবো, চলা। বেন, বিয়াই সত্যি তোমার কাছে আমি চির ঋণী হয়ে থাকবো। কেন? তোমার কাছে চির কৃতজ্ঞ থাকবো, কারণ তুমি এই যে অভিনয়টা করলে, এই অভিনয়টা না করলে আমার জীবন যে কতদিন বাঁচতাম ওই ছাগল ঘরে থাকতে হতো মুড়ি খেয়ে খেয়ে। সত্যি তোমার কাছে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। দেখো বিয়াই ওসব কথা বলে আমাকে আর লজ্জিত করো না। আমি তোমার কাছে একটা কথা বলবো, তুমি সেই কথাটা রাখবে? একটা কানা কানা যতটা কথা বলবে আমি শুনবো, কারণ তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো। এখন একটা নতুন গান উঠেছে, আচার পাচার খাওয়া গান। সেই গানের সঙ্গে আমার সঙ্গে একবার নাচবে? একবার কেন, যতদিন না চিতায় উঠবো ততদিন তোমার সঙ্গে নেচে যাব, কারণ তুমি আমার প্রাণে বাঁচিয়েছো। বেশ, আমি যেভাবে যেভাবে আচার পাচার খাবো আমার সঙ্গে তুমি ঠিক সেভাবে সেভাবে আচার পাচার খাবে। চেষ্টা করবো। তাহলে শুরু করছি। 1 2 3 স্টার্ট। চলা হনে আরে পাছারে তোর পাছারে পাছারে পাছারে